আজকে ছিল আমাদের কুয়াকাটার লাস্ট দিন, মানে একদম শেষ দিন। এই জন্য কিন্তু টাকা পয়সা নিয়ে সবকিছু রেডি হয়ে পড়েছি। যেহেতু টিকিট কাটতে হবে, বাসায় যেতে হবে, অনেক কাজ আছে। এই জন্য আজকে দুপুরবেলা রেডি হয়ে বের হয়ে পড়লাম খাওয়ার জন্য। যেহেতু আজকে কুয়াকাটায় আমাদের লাস্ট ডে ছিল, দুপুরের খাবার খাওয়ার জন্য চলে গেছিলাম কিন্তু আমরা অন্য একটি রেস্টুরেন্টে বলা যায়, এটাকে হোটেল বলা যায় না। আর এখানকার খাবার কিন্তু দেখে অনেক ভালোই লাগতেছে, মনে হচ্ছে যে অনেক বেশি মজা হবে। তো আমরা কিন্তু খাওয়ার জন্য বসে পড়লাম। এদিকে আমাদের বাবু দেখো, তার এতটাই খিদা লেগেছে যে টিস্যু পেপার নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। খাবার খাওয়া শেষ করে আমরা চলে গেছিলাম বিচে। আর এখন অলমোস্ট 4টা বাজে। যেহেতু আজকে আমাদের কুয়াকাটা ছেড়ে যশোরে চলে যেতে হবে, এজন্য আমরা একটু আগে আজকে বিচের ধারে চলে গেছিলাম। যেহেতু কিছু ভিডিও করতে হবে আর মনটা একদমই চাচ্ছিল না বাসায় যাওয়ার জন্য। আর আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, অনেক বেশি লোক ছিল। আর তোমরা যেখানেই যাও না কেন, যেখানেই তাকাও না কেন, চারিদিকে শুধু ওয়াও ওয়াও আর ওয়াও। মানে কাপল ছাড়া কোনো একটা সিঙ্গেল মানুষ তোমরা ওখানে পাবা না। আমাদের কপাল বা আমাদের কথা অন্যরকম, আমরা ভাই জন্মগত সিঙ্গেল। এদিকে দেখতে পারতেছো আমি যে বাচ্চাদের মতো দৌড়াদৌড়ি করতেছি। সমুদ্রের কাছে গেলে সবাই এরকম বাচ্চা হয়ে যায় কিনা আমি জানি না। আমি তো অনেক ভিডিও করেছি এবং অনেক মিস করতেছি। তা যদি কখনো আমাকে সময় তৌফিক দেয়, তাহলে আমি ইনশাল্লাহ আবারও যাব সমুদ্রের কাছে। সমুদ্রের বিশাল বিশাল ঢেউ আমাকে বারবার শুধু টেনে নিয়ে যাচ্ছিল তার কাছে। এদিকে আমি কিছু ভিডিও করতে যাচ্ছিলাম, বাট লোকজন এত বেশি ছিল যে ভিডিও হচ্ছিল না। একটা কথা আছে না, মন খারাপ হলে ঘুরতে বেরিয়ে যাও। ঘুরতে বেরোলেই কিন্তু মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। আর ঘুরতে যাওয়ার জন্য অবশ্যই তোমার যে জিনিসটা ফার্স্টে প্রয়োজন সেটা হলো টাকা। তাছাড়া বর্তমান দুনিয়াতে কারোরই কোনো দাম বা ভ্যালু কিছুই নেই। তুমি যদি সম্মান চাও তাহলে অবশ্যই তোমার কাছে টাকা থাকতে হবে। তোমার মন খারাপ, তুমি যদি কোথাও ঘুরতে যেতে চাও তাহলেও অবশ্যই কিন্তু তোমাকে টাকা থাকতে হবে বা তোমার কাছে টাকা থাকতে হবে। কথা বলতে বলতে আমার জুতা পানিতে ভেসে যাচ্ছিল ভাই। সমুদ্রও চাচ্ছিল আমার জুতাগুলো নিয়ে নিতে। একটা বয়ফ্রেন্ড নেই বলে বোনের হাত ধরে এইরকম সমুদ্রের ভিডিও বানাই। তুমি কবে আসবা, কবে তোমার হাত ধরে এইরকম সমুদ্র দেখতে যাব? আর ভালো লাগে না ভাই, আর কিছু ভালো লাগে না। সমুদ্রের পাশ থেকে আমরা সরিয়েনি, মানে যত সময় ছিলাম আমরা শুধু সমুদ্রের পাশেই বসেছিলাম, দাঁড়িয়েছিলাম, ভিডিও করতেছিলাম, ভিজতেছিলাম। এক টুকরো সমুদ্র নিয়ে যাওয়ার জন্য নিয়েছে হাফ লিটারের বোতল। কাদা নিব 3 কেজি, পানি নিব 2 কেজি। এটা একটা আফসোস বা দুঃখের কথা তোমাদের সাথে শেয়ার করি। বোতলটা আমার হাত থেকে চাপ লেগে ফেটে গেছিল, যার কারণে সমুদ্র থেকে বাড়ি তো নিয়ে আসতে পারছি, বাট পানি গেলে সেই বাসের মধ্যে পড়ে গেছে। আফসোস আর কষ্ট। এদিকে সমুদ্র থেকে নিয়েছিলাম এই সুন্দর একটা হাতের রিং, না কি বলে আমি ঠিক জানি না, এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এর মধ্যে দেখি আমাদের কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর আমাদের বাসে যাওয়া বা যশোরে যাওয়ার টিকিটও কিন্তু অলরেডি রান। আর এটাই ছিল আমাদের হোটেল। এখানে আমরা ছিলাম 2 দিন 2 রাত। অনেক বেশি মিস করব কুয়াকাটাকে। আল্লাহ যদি কখনো আবার তৌফিক দেয় আবারও অবশ্যই যাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর দেখো আমাদের রুমের কি অবস্থা ভাই, এই রুমটাকে অনেক বেশি মিস করব। কত শত খুনসুটি মজা করেছি এই রুমের মধ্যে আমরা বোনেরা মিলে। অনেক মিস করব, মানে কুয়াকাটা থেকে যেতেই ইচ্ছা করতেছে না। বাই বাই, ভালো থাকো সবাই। আশা করছি আবারও দেখা হবে, আবারও আসবো, বাট এই হোটেলে না। তারপর কিন্তু আমরা চলে গেছিলাম বাস কাউন্টারে বাসে ওঠার জন্য। আর যশোরে যাওয়ার ছোট্ট একটা ভিডিও আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।